হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি ক্লাস 6-এর সায়েন্সের চ্যাপ্টার 4 শিলা ও খনিজ পদার্থের পার্ট 2 নিয়ে। এর আগে পার্ট 1 আপলোড করেছি, সেখানে বিভিন্ন প্রকার শিলা, লাভা, ম্যাগমা এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তারা এক্ষুনি অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো আর আজকের পার্ট 2টা দেখো। আজকে আমরা আলোচনা করব খনিজ পদার্থ, আকরিক ও সংকর ধাতু সম্পর্কে। চলো, ধাতুর ব্যাপারে তো তোমরা আগেই জেনেছ। ধাতু কাকে বলে? ধাতু হলো কঠিন পদার্থ, তাপ ও তড়িতে সুপরিবাহী, উজ্জ্বল এবং যাকে আঘাত করলে শব্দ হয়। ঠিক, তোমরা তো এগুলো পড়ে এসেছো। তাহলে আমরা বিভিন্ন প্রকার ধাতুর নামও আমরা জানি, যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, দস্তা, রূপা, সোনা। দেখো এই চার্টে সেই সব ধাতু দিয়ে কী কী তৈরি হয় এমন জিনিসের নামও এখানে বলা হয়েছে। লোহা দিয়ে কী তৈরি হয় তোমরা তো অবশ্যই জানোই, এটা দরজা, জানালা, রেললাইন, গাড়ি, মেশিন, আরও অনেক কিছু। যা তামা থেকে কি তৈরি হয়? বৈদ্যুতিক তার, বাসনপত্র, হ্যাঁ অবশ্যই তামার বাসনপত্র তৈরি হয়। অ্যালুমিনিয়ামের হাঁড়ি হয়, ফয়েল। অ্যালুমিনিয়ামের ফয়েল কি জানো তোমরা? দেখবে যখন রেস্টুরেন্ট থেকে যখন তো আমরা কোনো খাবার আনি বা কোনো অর্ডার করি খাবার, তখন একটা সিলভার কালারের একটা টিফিনের মতো প্যাকেটে দেয়, সেটা হলো অ্যালুমিনিয়াম ফয়েল। আর দস্তা দিয়ে কি তৈরি হয়? লোহার কোটিং, রাস্ট থেকে বাঁচায়। রাস্ট অর্থাৎ মরচে থেকে বাঁচায়। লোহাতে তো মরচে পড়ে, তার উপর যদি দস্তার প্রলেপ দেওয়া হয় তাহলে আর মরচে পড়ে না। রূপা এবং সোনা, এই রূপা সোনা দিয়ে কী হয়? গয়না হয়, কয়েন হয় এবং ইলেকট্রনিক ডিভাইসের অনেক কিছু পার্টস তৈরি হয়। এবার আমরা জানব খনিজ সম্পর্কে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। খনিজ কি? একদম সহজ ভাষায় আমরা বুঝব কি না, প্রাকৃতিকভাবে মাটির নিচে থাকা কঠিন পদার্থ। প্রাকৃতিকভাবে মাটির নিচে থাকা কঠিন পদার্থ, যেগুলো প্রকৃতিতে নিজে নিজেই তৈরি হয়, মানুষ একদমই তৈরি করে না। সাধারণত যেগুলো মাটির নিচে পাওয়া যায়, আর এগুলো দিয়ে অনেক দরকারি জিনিস বানানো যায়। যেমন কি? যেমন লোহা, সোনা, কয়লা, যেগুলো মাটির নিচ থেকে আমরা উত্তোলন করি। নেক্সট আমরা জানব আকরিক কি? যে খনিজ থেকে সহজে ও লাভজনকভাবে কোনো ধাতু পাওয়া যায় তাকে আকরিক বলে। যে খনিজ থেকে সহজে ও লাভজনকভাবে কোনো ধাতু পাওয়া যায় তাকে আকরিক বলে। কিন্তু সব খনিজ থেকে ধাতু পাওয়া যায় না। মনে রাখবে, সব খনিজ থেকে ধাতু পাওয়া যায় না, কিন্তু কিছু বিশেষ খনিজ আছে যেগুলো থেকে আমরা সহজে ধাতুকে বের করতে পারি, এগুলোকে আকরিক বলে। দেখো আমরা এখানে একটা চার্টে দিয়েছি যে লোহা থেকে আমরা কোন আকরিক পাই? হেমাটাইট পাই। অ্যালুমিনিয়াম থেকে কোন আকরিক পাই? বক্সাইট। তামা থেকে পাই কপার গ্লাস। দেখো পাশে ছবি দেওয়া আছে আর এখানে চার্টে দেওয়া আছে, তোমরা সহজে এই ছবি আর চার্ট দেখে বুঝতে পারবে। নেক্সট আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন? এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা অবশ্যই তোমাদের ভালোভাবে বুঝতে হবে। প্রথমেই জানি সব আকরিকই খনিজ কেন। কারণ আকরিক আসলে এক ধরনের খনিজই, যেমন হেমাটাইট, বক্সাইট, এগুলো খনিজ আবার আকরিকও। কিন্তু সব খনিজ আকরিক নয় কেন? কারণ সব খনিজ থেকে ধাতু পাওয়া যায় না বা গেলেও লাভজনক নয়। তাই আমরা বুঝতে পারছি যে যেসব খনিজ থেকে লাভজনকভাবে ধাতু পাওয়া যায় সেগুলোই আকরিক, কিন্তু সব আকরিক আমাদের খনিজ নয়, কারণ সব আকরিক থেকে আমরা ধাতু পাই না। দেখো এখানে কি লেখা আছে? সব আকরিক খনিজ কারণ তারা প্রাকৃতিকভাবে সৃষ্ট অজৈব পদার্থ। অবশ্যই এদেরকে মাটির নিচে পাওয়া যায়, সব আকরিককেই মাটির নিচে পাওয়া যায় এবং তারা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। কিন্তু সব খনিজ আকরিক নয়, কারণ আকরিক থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় না। সব খনিজকেই মাটির নিচে পাই, কিন্তু সব খনিজ থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি না। যেসব খনিজ থেকে সহজে ধাতু নিষ্কাশন করা যায় সেগুলোই হলো আকরিক। নেক্সট আমরা জানব সংকর ধাতু সম্পর্কে। সংকর ধাতু মানে কি? দুই বা তার বেশি ধাতু অথবা একটি ধাতুর সাথে অন্য ধাতু মিশলে যে নতুন একটা কঠিন ধাতু তৈরি হয় তাই হলো সংকর ধাতু।
যেমন লোহা প্লাস কার্বন মানে লোহার সাথে কার্বন মিশিয়ে আমাদের তৈরি হয় ইস্পাত বা স্টিল। আর লোহার সাথে ক্রোমিয়াম যদি মিক্স করা হয় তাহলে তৈরি হয় স্টেনলেস স্টিল। এগুলোর ব্যবহার কি? এগুলোর ব্যবহার গয়না, বাসনপত্র, ব্রিজ, বৈদ্যুতিক যন্ত্রাদি ইত্যাদি নির্মাণে এগুলো ব্যবহার করা হয়। যেমন মনে করো যদি কোনো ব্রিজ হয় যেটা যদি লোহার দিয়ে তৈরি হয় সেখানে মরচে পড়ার একটা সম্ভাবনা থাকে, সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তার সাথে যদি কার্বনকে মেশানো হয় তাহলে সেটা ইস্পাত তৈরি হয়ে যায়। তখন সেই ইস্পাত দিয়ে ব্রিজটা তৈরি করলে সেটা দীর্ঘদিন ধরে টেকসই হয়। একই রকম বাসনপত্র, এগুলো যদি আমরা লোহার বাসনপত্র ব্যবহার করি তাহলে কি হয়, তাড়াতাড়ি মরচে পড়ার সম্ভাবনা থাকে। শুধুমাত্র মরচে থেকে বাঁচার জন্য আমরা লোহার সাথে কার্বন অথবা ক্রোমিয়ামকে মিক্স করা হয়, যাতে এই ইস্পাত বা স্টেনলেস স্টিল তৈরি করে সেগুলো ব্যবহার করলে অনেক দিন টেকসই জিনিসপত্র আমরা পেতে পারি। আজকের ক্লাস এই অবধি থাকলো। পরবর্তী ক্লাসে আমরা কয়লা, পেট্রোলিয়াম এইসব সম্পর্কে জানব এবং এই চ্যাপ্টারের পরবর্তী অংশ সম্পর্কে জানব। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা পরের দিনের ক্লাস সহজেই পেয়ে যাবে। আজকের মতো এই অবধি। তোমরা সবাই ভালো থেকো।